চাকরি প্রার্থীদের বেকার মেলার আয়োজন সল্টলেকে আয়োজিত বেকার মেলা 2022-এর চাকরি প্রার্থীরা আসতে শুরু করেছে। লোকাল ট্রেনে নিয়োগের দাবিতে প্রতিবাদ সরব হচ্ছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। সল্টলেকে বইমেলা শুরু হতেই শুরু হচ্ছে নতুন মেলা। 2022-এর চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই আসতে শুরু করেছে। লোকাল ট্রেনে নিয়োগের দাবিতে প্রতিবাদ সরব হচ্ছেন রাজ্য সরকারের বিরুদ্ধে। ইতিমধ্যেই রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়ে চাকরি প্রার্থীদের বেকার মেলার আয়োজন। সল্টলেকে আয়োজিত এই বেকার মেলা বইমেলা শেষ হতেই এবার নতুন মেলা বেকার মেলার আয়োজন। 2022-এর চাকরি প্রার্থীরা ইতিমধ্যেই আসতে শুরু করেছে। লোকাল ট্রেনে নিয়োগের দাবিতে প্রতিবাদ জানাচ্ছেন তারা। সরাসরি রেশমি রয়েছেন আমাদের প্রতিনিধি। রেশমি, বইমেলা চলছিল এতদিন, কিন্তু সল্টলেকের সেই বইমেলা শেষ হতে হতেই নতুন একটা মেলা। তবে এই মেলা একেবারে অন্য কথা বলছে, কি ছবি? দেখো, রাজ্যে বিভিন্ন সময় প্রচুর মেলার ছবি দেখা যায়, হস্তশিল্প মেলা, বই মেলা, সবলা মেলা, কিন্তু এবার হচ্ছে বেকার মেলা। এই বেকার মেলা কারা করছেন 2022 টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। প্রথমেই বলে রাখি, চাকরি প্রার্থীরা বারংবারই বলেছেন যে কোনো কাজই ছোট নয়, কিন্তু কেউ যদি পিএইচডি মতো ডিগ্রি নেয় তো সেক্ষেত্রে সে চাকরি প্রার্থীরা বলছে সে নিশ্চয়ই চপ ভাজার দোকান দেবে না, সে চাইবে তার যোগ্যতা অনুযায়ী কাজ পেতে। অর্থাৎ প্রত্যেকেই চায় প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী কাজ পেতে। কিন্তু এখানে যারা 2022-এ টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা রয়েছেন, টেট পাস করার পরেও তাদের নিয়োগ মেলেনি, এখনও নিয়োগ অধরা। তাই চাকরি প্রার্থীরা বলছেন তারা মুখ্যমন্ত্রীর বার্তার অনুপ্রাণিত হয়ে চপ ভাজছেন। কারণ চাকরি প্রার্থীরা বলছেন মুখ্যমন্ত্রীর চপ শিল্পের কথা বলেছেন, তাই এবার চপ ভাজছেন চাকরি প্রার্থীরা। আবার কোনো চাকরি প্রার্থীরা বিক্রি করছেন চা, আবার কেউ বিক্রি করছে বাদাম, হাতে সহজপাঠ বই, আর তার সঙ্গে কেউ সবজি বিক্রি করছেন প্রতীকীভাবে, কেউ বাদাম বিক্রি করছেন, কেউ বিক্রি করছেন চা, এবং কেউ বা বিক্রি করছেন পরোটা। আমি একটু ছবিটা দেখাবো। গোপাল, আমার চিত্র সাংবাদিক গোপাল তাপাদার তোমাকে সেই ছবিটি দেখাচ্ছে। এখানে দেখতে পাচ্ছ বিক্রি করা হচ্ছে প্রতীকীভাবে পরোটা আর ডিম পরোটা। এবং যারা চাকরি প্রার্থীরা রয়েছে তাদের সঙ্গে কথা বলবো। এই যে বেকার মেলার আয়োজন তোমরা দেখতে পাচ্ছ, চপ ভাজ্য, কি কারণ? আমরা 22 টেট পাস 2022-এর প্রাথমিক টেট পাস ছেলেমেয়েরা আজকে এখানে মেলা দিয়েছি। আমরা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় চপ শিল্প, ঘুগনি শিল্প, সমস্ত শিল্পের মেলা দিয়েছি, দিয়ে আজকে এখানে দোকান দিয়ে বসেছি। আমরা চাকরি চাই, চাকরি পাচ্ছি না বলে আজকে এখানে মুখ্যমন্ত্রী এখানে আসুন, আমরা গ্রিন করিডোর করে দাঁড়াবো, উনি এসে আমাদের মেলা উদ্বোধন করে দিয়ে যাক। আমরা এটুকুই চাই। আমরা নিয়োগ চাই, নিয়োগ দিতে না পারলে এখানে মেলা দিয়ে আমরা মেলা কন্টিনিউ করব। এখানে কি কি মেলা দেওয়া রয়েছে, মেলায় কি কি রয়েছে? এই চপ, বিশেষ করে চপ চা কেন? মুখ্যমন্ত্রী বলেছেন চপের দোকান দিন, চায়ের দোকান দিন, চাকরি করে কি হবে? চাকরি নেই, চাকরি করতে হবে না, চপের দোকান দিতে। তাই তারই কথার অনুসরণ করে আমরা চপের দোকান দিয়েছি আজকে। চপের দোকান দিয়েছেন কোনো চাকরি প্রার্থী, কোনো চাকরি প্রার্থী আবার বিক্রি করছেন পাঁপড় ভাজা, আর আরেক হাতে রয়েছে সহজপাঠ বই। এক হাতে সহজপাঠ বই, আরেক হাতে পাঁপড় ভাজা বিক্রি করছেন। কারণ কি? সত্যি কথা বলতে গেলে লজ্জা লাগা দরকার। আজকে এমএ পাস, বিএড কোয়ালিফাই করলাম, ডিএড প্রশিক্ষণপ্রাপ্ত হলাম, টেট পাস করলাম, তারপর এখন যদি আমরা মুখ্যমন্ত্রী যে শীর্ষ আমাদের রাজ্য সরকারের শীর্ষ নেতৃত্ব তিনি যদি বলেন চপের দোকান দিতে, এর থেকে দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। কি বাজেট রয়েছে, বাজেটের জন্য কি দৃষ্টি? আমরা চাইছি অন্যান্য রাজ্য ঝাড়খণ্ড, বিহার যেভাবে প্রাথমিক শিক্ষক নিয়োগ দিচ্ছে সেই হারে বাজেটে একটা নির্দেশ দেওয়া হোক, সেই হারে নির্দেশ দেওয়া হোক আমাদের নিয়োগের বিষয়টা। দীর্ঘ 7টা বছর অলরেডি আমরা বসে আছি। চাকরি প্রার্থীরা বারংবার বলছে বিহার যদি নিয়োগ দিতে পারে, বাংলা কেন নিয়োগ দিতে পারবে না? এবং তুমি দেখতে পাচ্ছ কি কোনো চাকরি প্রার্থী বিক্রি করছে এখানে ছোলা সিদ্ধ বিক্রি করছে, আবার কেউ বিক্রি করছে সবজি, আবার কেউ বিক্রি করছে এখানে পেয়ারা মাখা। তোমরা পড়াশোনা করেছো, তোমাদের নির্দিষ্ট ডিগ্রি রয়েছে ডিএলএড, সেখানে তোমাদের রাজপথে এইসব জিনিস বিক্রি করতে হচ্ছে, সবজি বিক্রি করতে হচ্ছে, প্রতীকীভাবে তোমরা সবজি বিক্রি করছো, ঠিক আছে? আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন চাকরি নেই, কোনো অসুবিধা নেই, যারা বেকার তারা চপের দোকান দিতে পারে, তারা ঘুগনি বিক্রি করতে পারে। তাই আমরা এতদিন বেকার হয়ে আমরা আর পারছি না, আমাদের বাড়িতে বাবা মা নিরন্তর বলে যাচ্ছে আমরা চাকরি কবে পাবো। বেকারত্ব সহ্য করতে না পেরে আমরা কেউ চপের দোকান দিয়েছি, আবার
আমরা আর পারছি না, আমরা হাত জোড় করে বলছি আমাদের নিয়োগটা দিদি এইবার দিন, আমরা আর পারছি না। আরেকদিকে একটা ছবিটা দেখাবো, বর্ধমান থেকে এসছে আয়েশা, সেও চপ বিক্রি করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সংখ্যালঘু উন্নয়নে তিনি অনেক কাজ করেছেন, তোমরা কি বলবে? আমরা মানছি উনি অনেক কাজ করেছেন, কিন্তু আমাদের নিজেদের কথাটাও তো ভাবতে হবে। আমরা যে এতদিন ধরে বঞ্চিত, আমরা টেট পাস করে বসে আছি, অবশ্যই আমাদের নিয়োগটা দরকার। আমাদের তো বিভিন্ন উন্নয়নের মাধ্যমে আমাদের সংসার চলছে না, আমাদের 1000 টাকার মাধ্যমে আমাদের সংসার চলছে না, আমরা চাকরিটা পেতে চাই ম্যাম। দেখো চপ বিক্রি করছেন চাকরি প্রার্থীরা, যারা চপ মুড়ি নিয়েও তারা প্রতিবাদ জানাচ্ছেন। তোমরা বারংবার রাজপথে নেমেছো, বারংবার প্রতিবাদ করেছো, এইভাবে প্রতিবাদ করতে হচ্ছে। কোনো কাজই ছোট নয়, কিন্তু প্রত্যেকেই চায় নিজের যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে। তো সেক্ষেত্রে তোমরা এইভাবে রাজপথে ডিএলএড ডিগ্রি, সরকার আমাদেরকে এই চপ মুড়ি হাতে নিয়ে রাস্তায় নামতে বাধ্য করছেন। উনি বলছেন ওনার একটাই কথা, চাকরি বসায় দেখো না, এই চপ মুড়ি বেচো। আমরা গ্র্যাজুয়েশন পাস করে ডিএলএড পাস করে স্কুলে যাওয়ার বদলে হাতে চপ নিয়ে আজকে রাস্তায় এসে বসেছি, চপ মুড়ি বিক্রি করছি। আজকে আমাদের এই কপালে লিখন নয়, আমরা প্রত্যেকে ডিপ্রেশনে চলে যাচ্ছি, আমাদের পরিবারকে ছেড়ে আজকে আমরা রাস্তায় চপ মুড়ি বিক্রি করছি। বাজেটের আগে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্যই কি এই বেকার মেলা? শুধুমাত্র দৃষ্টি আকর্ষণে, এটা আমাদের হকের। 50,000 নিয়োগ, 50,000 শূন্যপদ, প্রাথমিকের এই নিয়োগ আমাদের হকের দাবি, আমাদের হকের চাকরি। আমরা পরিষ্কার টেট পাস করে আছি, প্রত্যেকটা টেট পাস চাকরি পেয়ে গেছে। আমরা বসে আছি 7 বছর হয়ে গেল টেট পাস করে বসে আছি। আজকে তো আমাদের এই হওয়ার কথা না, আমরা আমাদের হকের দাবি চাইছি। 2017 সালের পর দীর্ঘ প্রায় 7 বছরের পর টেট পরীক্ষা হয়েছিল, 2022-এর যে টেট পরীক্ষা, তারপরেও নিয়োগ দেখা গেল না। কেন নিয়োগ দেখা যাচ্ছে না? রাজ্যের প্রাইমারি স্কুলগুলো তো ঢুকছে, তোমরা সরকারের কোনো সদিচ্ছা নেই। আজকে আমরা এখানে প্ল্যাকার্ড টানিয়েছি শিক্ষকের দাবি নিয়ে, বাচ্চা ছেলে মেয়েগুলো রাস্তায় বলছে যে শিক্ষক পাঠান, শিক্ষকের দরকার, সেখান থেকে শিক্ষক পাওয়া যাচ্ছে না। তো 1 লক্ষেরও বেশি শূন্যপদ প্রাথমিকে রয়েছে। যাদের হাতে থাকার কথা চক ডাস্টার, তাদের হাতে রয়েছে চায়ের কেটলি। যাদের হাতে চক ডাস্টার থাকার কথা, সেখানে চায়ের কেটলি, সেখানে তোমরা চা দিচ্ছ কেন? হ্যাঁ, দিদি আমাদের এই পথ দেখিয়েছে। আজকে আমরা শিক্ষিত হয়ে, দিদি বলেছে শিক্ষিত হয়ে বেকার হয়ে চায়ের দোকান খোলো, চপ ভাজো, এইটাই আমাদের পথ দেখিয়েছে। আমরা চাইছি, আমরা শেখার হয়ে আমরা স্কুলে যেতে, আমরা এই চা বিক্রি করতে চাই না। আমরা চাইছি অবিলম্বে রাজ্য বাজেটে দিদি আমাদের জন্য 50,000 সিট আমাদের জন্য। বিহার সরকার যদি নিয়োগ দিতে পারে, এ রাজ্য থেকে প্রচুর ক্যান্ডিডেট বিহারে গিয়েছে টেট পরীক্ষা দিতে, তাহলে এ রাজ্য কেন পারবে না? যেখানে সকলে বলে যে বাংলা পথ দেখায়, সেখানে বিহারের মতো পিছিয়ে পড়া রাজ্যও নিয়োগ দিচ্ছে, পশ্চিমবঙ্গ কেন পারবে না? সদিচ্ছার অভাব, পরিষ্কার কথা, সোজা সদিচ্ছার অভাব। সদিচ্ছা থাকলে আজকে দিদি 24 ঘন্টার মধ্যে নোটিশ জারি করতে পারে। দিল্লি থেকে শিক্ষা নেওয়া উচিত, দিদির এবার নিয়োগ নেওয়া উচিত, নাহলে কিন্তু দিল্লি থেকে কি শিক্ষা নেওয়া উচিত? যেমন দুর্নীতি করে সরকার চলে গেল, তেমনি এই সরকারও যেতে বাধ্য। একেবারে অর্থাৎ নিয়োগের যে দাবি ছিল, সেই দাবি থেকে আজ তারা আরো একবার পথে নেমেছে। তবে অন্যরকম ভাবে এবার তাদের প্রতিবাদ, তারা একটা বেকার মেলার সূচনা করেছেন, বেকার মেলার আয়োজন করেছেন। সেই মেলায় কেউ চপ ভাজছেন, কেউ মুড়ি বিক্রি করছেন, কেউ বা বাদাম, কেউ বা সবজি, আর এভাবেই আরো একবার প্রতিবাদ করছেন তারা। অনেক ধন্যবাদ জানাবো রেশমি।